চট্টগ্রামে তরুণ প্রজন্ম আগামী নির্বাচন এবং ডিজিটাল চ্যালেঞ্জ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অংশ নেন শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা। বৈঠকে ভোটের আগে অপপ্রচার এবং কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন আলোচকরা। চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে তরুণ প্রজন্ম আগামী নির্বাচন এবং ডিজিটাল চ্যালেঞ্জ শীর্ষক এই গোলটেবিল বৈঠকে অংশ নেন শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা। নির্বাচনকে ঘিরে তরুণ ভোটারদের ভূমিকার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া খবরের বিস্তার এবং সাইবার বুলিং প্রতিরোধ নিয়ে আলোচনা হয় বৈঠকে। আমরা শুধু ব্যবহার করলে হবে না, এগুলো প্রোটেক্ট বা এগুলো পাল্টা দেওয়ার মতো সক্ষমতা আমাদের তরুণ প্রজন্মকে আমাদের উপযুক্ত গড়ে তুলতে হবে এবং যারা ইলেকশন করছে তাদেরকে এই সক্ষমতা কিন্তু অর্জন করতে হবে। এমন ভাবে উপস্থাপন করা হয় মনে হয় যে বাবা তো, কিন্তু আসলে ওটা সত্য না। অথবা আপনাকে রিসার্চ করতে হবে, যে কোনো বিষয়ে এক সেকেন্ডেই আপনি সিদ্ধান্ত উপনীত হবেন না। আমরা যদি অ্যাওয়ারনেস ক্রিয়েট না করি এই দেশ কিন্তু ধ্বংস হয়ে যাবে। আর আমি চাবো না, আমি মনে করি আপনারা কেউ চাবেন না এই দেশ ধ্বংস হয়ে যাক। ভোটের আগে অপপ্রচার, ভুয়া খবর এবং কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন আলোচকরা। রোধ করতে না পারলে গণতান্ত্রিক প্রক্রিয়া হুমকিতে পড়বে বলে শঙ্কা তাদের। নতুন প্রজন্ম যাদের সংখ্যা 4.5 কোটি থেকে 5 কোটি আমরা বলছি, এই সংখ্যাটাকে আমরা এখনো বুঝাতে পারছি না কেন যে আমরা যে গত 16 বছর তোমরা যে আন্দোলন করেছো কি জন্য করেছো, তোমরা যে সেন্টারে গিয়ে ভোট দিতে পারোনি এই কথাটা তোমরা বলছো না কেন। তরুণরা যে মাঠে নেমেছে তাদের চাওয়া অত্যন্ত যুক্তিপূর্ণ, কিন্তু তাদেরকে আমরা সামনে কিভাবে ডিল করব, তাদের ভাষা, মনের ভাষা কিভাবে বুঝবো, সেটাকে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। যেই সোশ্যাল মিডিয়ার উপর জনগণ আস্থা রেখে বা সোশ্যাল মিডিয়া গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলো, এই কাঠামোটাকেই হাসিনার স্টাইলে আবারও ডিজিটাল ফ্যাসিবাদ কায়েমের একটা ক্ষেত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।